الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد عباد الله فاستعزوا لنزول القبور وعملوا عملا صالحا ولا تتبعوا سبل الثلاث فتكون من الخاسرين وتكون من المرتدين وقال رسول الله صلى الله عليه وسلم حشر الناس يوم القيامة حفاة عراة وغرلا وقال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة كمقدار ميل والناس على قدر أعمالهم في العرق ومنهم من يكون إلى ركبتهم ومنهم من يكون إلى حقويهم ومنهم من يلجم في العراق إلزاما وقد روي قال رسول الله صلى الله عليه وسلم في مواضع ثلاثة في اليوم القيامة لا يذكرون أحد أحدا عند الكتاب حتى يعلم أن يؤتى كتابه بيمينه أو شماله أو وراء ظهره عند الميزان حتى يعلم أن يسقل له
আও ইয়াখিফা লাহু ওয়া ইনদা সিরাত হাত্তা ওয়াদাআহু বাইনান নারি ওয়াল জান্নাহ। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يوم يقوم الروح والملك صفا لا يتكلمون إلا من أذن له الرحمن উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মহাপরাক্রমশালী, এক একক সত্তা। মহান আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় জানার সক্ষমতা আমাদেরকে দিয়েছেন। তার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তার পরিচয়কে আমাদের সামনে প্রকাশিত করেছেন। আমরা আখিরাতের কয়েকটি পর্যায় সম্পর্কে আলোচনা করছিলাম। আখিরাতের প্রথম পর্যায় হলো মৃত্যু। মৃত্যু দিয়ে মানুষের আখিরাত শুরু। মৃত্যু পরবর্তীতে আলেমে বারজাখে মানুষ অবস্থান করবে, হয় সে ইল্লিনে অবস্থান করবে অথবা সিজ্জিনে অবস্থান করবে, হয় নাইমে থাকবে অথবা সে জাহিমে থাকবে। মৃত্যু পরবর্তীকালীনই তার এই অবস্থা শুরু হয়ে যাবে এবং কত অনন্ত বছর সে সেখানে অবস্থান করবে এটা আমাদের জানা নেই। কেউই বলতে পারে না যে আমাদের মৃত্যুর যে জগৎ এটা কত দীর্ঘায়িত হবে। এবং মৃত্যু পরবর্তী যে জগৎ এটা হাসর দিয়ে আমাদের শুরু। হযরত ইসরাফিল আলাইহিস সালাম উনি আল্লাহর আদেশে সিংহা দিয়ে বসে আছেন। আল্লাহ আদেশ দিলেই তিনি ওই সিংহায় ফু দিবেন এবং 3টা ফুৎকার হবে। প্রথম ফুৎকারে পুরা পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে। দ্বিতীয় ফুৎকারে মানুষের হাসর হবে এবং তৃতীয় ফুৎকারে হাসরের ময়দানের দিকে যে যেখানে আছে সেখান থেকে হাসরের ময়দানে রওনা দিবে। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ وَنُفِخَ فِي الصُّورِ যখন সিংহায় ফু দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, এই আসমান জমিনের যা কিছু আছে সবকিছু মূর্ছা যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, সবকিছু মৃত্যুবরণ করবে সব। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এরপর আবার যখন সিংহায় ফু দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপর যখন আরেকটা ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ যে যার জায়গা থেকে কবর থেকে সে উঠে দাঁড়াবে। যাকে যেখানে কবরস্থ করা হয়েছে সেখান থেকে ওই ব্যক্তি তার হাসর ঘটবে হাসরের ময়দানে। যখন তৃতীয় ফুৎকার দেওয়া হবে তখন হাসরের ময়দানের দিকে সবাই যাত্রা শুরু করবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মা আয়েশা কর্তৃক বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশিরান নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান, 3টা হালতে কবর থেকে তার উত্থান ঘটবে। প্রত্যেকে তার কবর থেকে 3টা হালতের উপর উঠবে। এক হচ্ছে তার গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না এবং খাতনাবিহীন অবস্থায় থাকবে। সে যে যার অবস্থা থেকে সে উঠে দাঁড়াবে।
কিয়ামতের কিন্তু দ্বিতীয় স্টেজে সে উঠে দাঁড়ালো। প্রথম স্টেজ, প্রথম ফুৎকারের কি প্রভাব এটা অবলোকন করবে এই পৃথিবীতে অবস্থিত যারা আছে তারা, এর যে প্রভাবটা এটা তারা অবলোকন করবে। আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতের বর্ণনা দিয়েছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী প্রচন্ড ভূমিকম্পনে প্রকম্পিত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার ভেতরে যা কিছু আছে সবকিছুকে বের করে দিবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আজকে এই পৃথিবীর কি হলো, হলো কি আজকে, এর ভেতর থেকে সবকিছুকে সে বের করে দিবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু মুকাদারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বিভিন্ন আয়াতে এই কিয়ামতের বর্ণনা দিয়েছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। আচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? আল্লাহ বলবেন উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। আল্লাহ বলছেন ওই দিন অনেক মানুষের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কেন? আমিলাতুন নাসিবা, অনেক বড় বড় আমলকারী, তাসলা নারান হামিয়া, এদেরকে গরম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। অসংখ্য বর্ণনা এসেছে পবিত্র কোরআন। প্রত্যেক মানুষের হাসর ঘটবে তিন হালতে, কোফাতান, ওরাতান, গোরলান। কারো গায়ে কাপড় থাকবে না, কেউ সবাই খাতনাবিহীন অবস্থায় থাকবে এবং কারো পায়ে মাটি থাকবে না। আল্লাহ নবী যখন এই হাদিস বললেন, মা আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানজুরুনা বা'দুহুম বা'দা, এই অবস্থা হলে কেমন হবে? সবাই সবাইকে প্রত্যক্ষ করবে। আল্লাহ নবী বললেন আল ইয়াউমা ইযিন আশাদ্দু আন ইয়ানজুরু বা'দুহুম বা'দান। ওই দিন অবস্থা এরকম থাকবে না, কেউ যে কারো দিকে তাকায় দেখবে এই অবস্থা কারোর ভিতরে থাকবে না। কোরআনে আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। মানুষ তখন ওই সুকারা, অর্থাৎ মদ খাইলে যেমন মানুষ মাতাল হয়ে যায়, মানুষ ওই দিন মাতালের মতো আচরণ করবে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তাদের কেউ মাতাল থাকবে না। তো মাতালের মতো আচরণ কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ, কারণ আল্লাহর আযাব থাকবে সেই দিন খুব ভয়াবহ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দ্বিতীয় ফুৎকারে হাসরের ময়দানের দিকে সবাই যাত্রা করবে এবং হাসরের ময়দানে সবাই সমবেত হবে। আপনারা দেখেছেন 9 জিলহজ যখন হজের দিন হয়, দেখবেন যে মানুষ সাদা কাপড় পরে সব আরাফার ময়দানের দিকে দৌড়াচ্ছে। একটু তাকাইলে দেখবেন যে মানুষের সব স্রোত একদিকে, দৌড়ায় দৌড়ায় সবাই সাদা পোশাক পরে যাচ্ছে। এইভাবে মানুষ পৃথিবীর যে যেখানে আছে সেখান থেকে রওনা দিবে হাসরের ময়দান। অনেক বর্ণনা আছে কোথায় হতে পারে এই হাসরের ময়দান, সেখানে গিয়ে মানুষ সবাই জড়ো হবে। প্রথম ধাপে সবার আমল নামা হাতে বন্টন করা হবে। আপনি পৃথিবীতে যে আমল করেছেন এই আমল আল্লাহ সংরক্ষণ করছেন। আমরা ছোটবেলায় যখন এই ওয়াজ শুনতাম যে আল্লাহ এই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমাদের আমল নামা লিখছে, তখন আমরা চিন্তা করতাম আমাদের প্রতিদিনের যদি আমল নামা লিখে তাহলে কত বড় হয়ে যাবে আমল নামা। আমাদের কল্পনায় কিন্তু এটা আসতো। কিন্তু দেখেন এখন আধুনিক প্রযুক্তির কল্যাণে আমরা বুঝতে পারতেছি যে আমলনামা কিন্তু লেখার দরকার নাই, আমলনামা দেখার দরকার নাই। আপনি সারাদিন কি করতেছেন এটা যদি ফেরেশতারা ভিডিও করে কি আর লেখার দরকার আছে? আর কোরআনে কিন্তু বলা নাই যে ইয়াকতুবুনা, এই কথা কিন্তু কোথাও বলে নাই। আল্লাহ বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন জানে তোমরা কি করছো, মানে যে কোনো উপায়ে সে সংরক্ষণ করছে কিরামান কাতিবিন। আর এত বই বানানোরও দরকার নাই, কারণ দেখবেন যে ওই বৈরুত থেকে একটা সফটওয়্যার করেছে আল মাকতাবাতুশ শামিলা, একটা সিডি, এই সিডির মধ্যে হাজার হাজার বই, কয়েক হাজার বই,
ছোট পেন ড্রাইভের মধ্যে কি এরকম হাজার হাজার বই রেখে দেওয়া যাবে। আপনার সারা জীবনের ভিডিও একটা পেন ড্রাইভের ভেতর করে আপনার হাতে দিয়ে দেওয়া যাবে। কি এটার জন্য পুরো লিখে ডায়েরি বই বানানোর কোনো প্রয়োজন নাই। এদেরকে আলাদা আলাদা বসাই দেন, বাচ্চাদেরকে আলাদা আলাদা বসাই দেন, এক এক জায়গায় নিয়ে আসেন, সাইন বসাই দাও, ওই একজন একজন তুলে আলাদা বসাই দাও, বড়দের মধ্যে দিয়ে দাও, হ্যাঁ সবগুলোকে আলাদা করে দেন। তো দেখেন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্রথমে আমল নামা দেওয়া হবে, 3 ভাবে আমল নামা দেওয়া হবে। এক হচ্ছে ডান হাতে, আরেক হলো বাম হাতে, আরেক হচ্ছে পিঠের পেছনে। ইউতা কিতাবাহু বিয়ামিনিহি আও শিমালিহি আও ওয়ারাআ যহরিহি। যারা ডান হাতে আমল নামা পেল তাদের জন্য সুসংবাদ, যারা বাম হাতে আমল নামা পেল তাদেরকে আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করতে হবে, বলা যায় না, দুর্ভাগ্যের সম্ভাবনা বেশি। আর কিছু মানুষকে দেওয়া হবে তার পেটের পেছনে, যারা কাফের মুশরিক, তারা নিশ্চিত জাহান্নামী। প্রথম, একদিন আল্লাহ নবী, মা আয়েশা আল্লাহ নবীর চুল বাঁচতে ছিলেন। এই সময় তিনি কিয়ামতের আলোচনা করলেন। মা আয়েশার মনে এমন আবেগ তৈরি হলো, তিনি কাঁদতে শুরু করলেন। এক ফোঁটা পানি আল্লাহ নবীর কপালে পড়লো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা ইয়া আয়েশা, তুমি কেন কাঁদছো? মা আয়েশা বললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, আপনি কি কিয়ামতের দিন আপনার আহলকে মনে রাখবেন কিনা? আল্লাহ নবী বললেন, ইল্লা বিসালাসাতি মাওয়াদে লা ইয়াযকুরুনা আহাদুন আহাদা, 3টা জায়গায় কেউ কাউকে মনে রাখবে না, এটা মনে রাখবা। এক হচ্ছে ইনদাল কিতাব, কিতাব যখন বন্টন করা হবে, আমলনামা যখন দেওয়া হবে, হাত্তা ইয়ালামা আইয়ুতা কিতাবাহু বিয়ামিনিহি আও শিমালিহি আও ওয়ারাআ যহরিহি, যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না হবে সে কি আমলনামা ডান হাতে পাচ্ছে না বাম হাতে পাচ্ছে না পেছন দিকে পাচ্ছে। ওয়া ইনদাল মিজান, হিসাবের সময় আমলনামা আপনার হাতে দেওয়া হলো, এই আমলনামাটাকে আবার হিসাব করা হবে। দেখেন, আপনি চাইলে, আল্লাহ বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ ভালো কাজ যারা করেছে, জাররা, আবার যারা খারাপ কাজ যারা করেছে, সব তারা দেখতে পাবে কাল কিয়ামতের ময়দানে। এই দুইকে হিসাব দেওয়া হবে। যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার খারাপ কাজের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। এখন দেখেন আল্লাহর জন্য এই কাজটা কত সহজ। যারা, তো ধরেন আপনি 70 বছর হায়াত পেলেন, 70 বছর, এই 70 বছর যদি আপনি হায়াত পেয়ে থাকেন, 12 দিয়ে গুণ করলে কি হিসাব আসতেছে? মাসের হিসাব চলে আসতেছে, মাসের হিসাব চলে আসতেছে। আবার সেটাকে আপনি, এই মাসটাকে আপনি দিনে কনভার্ট করতে পারবেন, দিনটাকে আপনি ঘন্টায় কনভার্ট করতে পারবেন, ঘন্টাকে আপনি সেকেন্ডে কনভার্ট করতে পারবেন। এখনই বসে করতে পারবেন। আপনি আপনার জীবনের যতটুকু সময় ক্যালকুলেটর নিয়ে বসলে আপনি যতটুকু সময় আপনি পার করেছেন, জীবনে কত সেকেন্ড আপনি পার করেছেন, আপনি খাতায় লিখতে পারবেন যে আমি আমার জীবনে এত সেকেন্ড আমি পার করেছি। খুব ভালো মতো খেয়াল করলে আপনি বাইর করতে পারবেন আপনার জীবনের এই সেকেন্ডগুলো, কত সেকেন্ড আপনি ভালো কাজে ব্যয় করেছেন আর কত সেকেন্ড আপনি খারাপ কাজে ব্যয় করেছেন। হিসাব করেন, নিজের আত্ম উপলব্ধি আপনি নিজেই করতে পারবেন, নিজের জীবনের হিসাব আপনি নিজে নিয়ে আসতে পারবেন। তাহলে এটা আল্লাহর জন্য কত সহজ। জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কতদিন করেন নাই, জীবনে কত সময় পড়েন নাই, জীবনে কত সময় বিভ্রান্তির মধ্যে আপনি কাটিয়েছেন, নিজের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন। এখনই হিসাব করুন বসে, জীবনকে পরিবর্তনের সুযোগ পাবেন। কারণ ওই জায়গা চলে আসলে আর আপনার পরিবর্তনের কোনো সুযোগ নাই।
ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বলবে হায় আল্লাহ, হায় আফসোস, আমি যদি আমার হায়াতকে আমি ফিরে পেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করবে আল্লাহ যদি আমি আমার হায়াতকে আমি একবার যদি আমি ফিরে পেতাম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই হিসাবের সময় যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে তার আমলের কোন পাল্লা ভারী। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এরপর পুলসেরাত, হিসাবের পরেও পুলসেরাত। কারো কারো পুলসেরাত পার হতে, যেই ব্যক্তি জান্নাতের টিকিট পেয়েছে এমন ব্যক্তির পক্ষেও পুলসেরাত পার হতে কারো কারো 500 বছর সময় লাগবে। কেন? কারণ নেক আমল আছে, বদ আমলও আছে। কি ওই পুলসেরাত পার হতে গিয়ে তার বদ আমল সব কাটা পড়ে যাবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, যতক্ষণ আমার ভেতরে হায়াত আছে, হায়াত নামক নিয়ামত আছে, আমি কিন্তু আমার জীবনকে আমি পরিবর্তন করতে পারি, এই সুযোগ আল্লাহ আমাদের সামনে দিয়ে রেখেছেন। এটা চলে গেলে আমার জীবনকে পরিবর্তনের আর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সময় থাকতে যেন আমরা সতর্ক হয়ে যাই। আপনি দুনিয়াতে মাত্র 70 থেকে 70 বছর, কি আমাদের সাধারণত বাংলাদেশে 60 থেকে 70 এর মধ্যেই কিন্তু মানুষ এক্সপায়ার হয়ে যায়। বেশি হায়াত যারা পায় এটা তো নিয়ামত। তাহলে আমার এই সময়কে যদি আমি অনন্তকাল 1000 বছরের সাথে তুলনা করি, কত ক্ষুদ্র সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। স্বপ্নের মতো সময়গুলো পার হয়ে যাচ্ছে। মানুষ দাড়ি মোট সব পেকে গেলেও মনের বয়স কিন্তু মানুষের পরিবর্তন হয় না, মন মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। আলাইকুম ভালো আল্লাহ আগে একটু ভালো থেরাপি চলতেছে। আসো
الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما عباد الله توبوا إلى الله ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. إن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله فاستعزوا لنزول القبور وعملوا عملا صالحا واتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق آمر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان آمر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان آمر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون